আজ আমরা এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব, যে আমলটি আপনি যদি প্রতিনিয়ত করতে থাকেন, যে আমলটি আপনি যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন, সব সময় আপনি যদি আমলটার মধ্যে ঢুকে থাকেন, তাহলে আপনার জান্নাতে যেতে কোনো কিছু বাধা দেবে না। আপনার সাথে জান্নাতের সাথে ডাইরেক্ট সংযুক্ত হয়ে যাবে। জান্নাতে যেতে কোনো কিছু বাধা হয়ে সামনে দাঁড়াবে না, একমাত্র বাধা হয়ে সামনে দাঁড়াবে। আসসালামু আলাইকুম। আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্যে একটি কুরআনের আয়াত সম্পর্কে আলোচনা করব, যে আয়াতটি অত্যন্ত পাওয়ারফুল আয়াত। যে আয়াতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয়পত্র ঢুকিয়ে দিয়েছেন। যে আয়াতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিজের ডিটেলস তিনি সম্পূর্ণভাবে ঢুকিয়ে দিয়েছেন। এত সুন্দরভাবে কোনো আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে যে ৬,৬৬৬টা আয়াত রয়েছে না, এই ৬,৬৬৬টা আয়াতের মধ্যে তিনি এই আয়াতে এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিজের পরিচয় দিয়েছেন, অন্যান্য কোনো আয়াতে তিনি দেননি। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ কেন জানেন? এই আয়াতটা এত মোস্ট পাওয়ারফুল কেন জানেন? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার একত্ববাদের পরিচয় তিনি দিয়েছেন। কি সে আয়াত? কোন সে আয়াত? দ্য মোস্ট পাওয়ারফুল হলি কোরআন ইন দ্য আয়াতুল কুরসি। তাহলে এতগুলি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি, এই আয়াতের মধ্যে তিনার একত্ববাদের পরিচয় তিনি দিয়েছেন। আমরা তো আয়াতুল কুরসি সম্পর্কে অনেক বড় বড় স্কলারদের মুখে বহুত কিছু শুনে আসছি, কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই দোয়াটি, কেন এত পাওয়ারফুল এই আয়াতটি? তিনি যে তিনার এই আয়াতের মধ্যে একাত্মবাদের পরিচয়টা তিনি দিয়েছেন। আর সব থেকে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির মধ্যে তিনার গুণবাচক নামের মধ্যে 4টি নাম আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। যেরকম কি হাইয়ুল কাইয়ুম, আরো কি নাম দিয়েছেন আলী, আরো কি নাম দিয়েছেন আসিম। এত সুন্দর সুন্দর গুণবাচক নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। অন্যান্য হাদিসের মধ্যে শোনা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, যখন তোমরা দেখবে যে তোমাদের দোয়া কবুল হচ্ছে না, দোয়া তোমরা করছো তবুও দোয়া তোমাদের কবুল হচ্ছে না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তোমরা আল্লাহর ইসমে আজম অর্থাৎ আল্লাহর গুণবাচক নামের মধ্যে কয়েকটা নামকে ইসমে আজম বলা হয়, তো সেই ইসমে আজম দিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের দোয়াকে কবুল করবে। তো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম তিনি ঢুকিয়ে দিয়েছেন। মুহতারাম বুজুর্গ দোস্ত, শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, এই জন্য এই আয়াতটি এত পাওয়ারফুল। আর এই আয়াতটি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত হাদিস থেকে বর্ণনা করে গিয়েছেন। তার মধ্যে একটি হাদিস হলো, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلى الموت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে একমাত্র বাধা হবে তার মৃত্যু। তাহলে দেখুন এই আয়াতটি কত পাওয়ারফুল। যদি আপনি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি এই আয়াতটি যদি আপনি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর যদি আপনি পড়েন, তাহলে আপনার জান্নাতে যাওয়া কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না, একমাত্র মৃত্যু ছাড়া। যেরকম ধরুন আপনি লাইটের সুইচ দিয়ে রেখেছেন, লাইটটা জ্বলছে না, কেন জ্বলছে না? কারেন্ট নেই, কিন্তু সুইচের সাথে, বোর্ডের সুইচের সাথে লাইটের সাথে কানেক্ট হয়ে আছে, সুইচ দেওয়া আছে, কারেন্ট আসলেই লাইটটি জ্বলবে। ঠিক সেই রকমভাবে আপনার সাথে জান্নাতের কানেক্ট হয়ে আছে, আপনি মরছেন না তাই আপনি জান্নাতে যেতে পারছেন না, ব্যাপারটা ঠিক সেই রকম। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আমরা প্রত্যেকে এই কুরআনুল কারীমের ৬,৬৬৬টা আয়াতের মধ্যে আয়াতুল কুরসি, এই আয়াতটি আমাদের যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করে নেব। আর মুখস্থ করার পর প্রতিনিয়ত 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আমরা প্রত্যেকে আমল করবো ইনশাআল্লাহুল আজিজ। যদি আমল করা হয় তাহলে শুনলেনই তো এর গুরুত্ব কতটা, এর ফজিলত কতটুকু।
এমনকি এর ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে যদি সে ঘুমায়, তাহলে সারা রাত সে আল্লাহ রাব্বুল আলামিনের হিফাজতের মধ্যে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হিফাজতের মধ্যে তিনি থাকবে। এই যে অনেকে আমার কাছে এসে জিজ্ঞাসা করে যে হুজুর, রাত্রিতে খারাপ খারাপ স্বপ্ন দেখি, রাত্রিতে আমি কোথায় যেন চলে যাচ্ছি, ওটা রাত্রিতে আমি বলবো কি, এমন এমন স্বপ্ন দেখছি যে আমি রাত্রিরে গাছ থেকে পড়ে যাচ্ছি, রাত্রিরে ছাদ থেকে পড়ে যাচ্ছি, হ্যাঁ, ভূত প্রেতের ভয় লাগে, জিনের ভয় লাগে। তো আপনার জন্য বলছি, আপনি এই আয়াতুল কুরসি মুখস্থ করুন, আর প্রতিনিয়ত ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসিটা একবার করে পড়ে তারপর আপনি আল্লাহর নাম করে আপনি শুয়ে পড়ুন। ইনশাআল্লাহ আপনার আর কোনো খারাপ স্বপ্ন আসবে না, আপনারা রাত্রিতে ভয় লাগবে না। আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেন আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রেখে যাওয়া হাদিস সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত সম্পর্কে আপনাদের সামনে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আপনারা আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। আর আগামী দিনে ইনশাআল্লাহ চেষ্টা করব যে আয়াতুল কুরসির আরবি এবং বাংলা অর্থ সহ আপনাদের সামনে উপস্থাপন করা। আসসালামু আলাইকুম।